বিয়ের পর নতুন বউ বাড়িতে আসলো। পুরো বাড়ি আনন্দে ভরে গেল, কিন্তু বউ মমতার মুখে কোনো হাসি ছিল না। তার বুকের ভেতর শুধু একটাই চিন্তা, এত বড় পরিবার আমি কিভাবে সবাইকে সামলাবো। কয়েকদিন পর শাশুড়ি বললেন, বৌমা আজ তুমি রান্না করবে, সবাই তোমার হাতের রান্না খেতে চায়। মমতার বুকের ভেতর কেঁপে উঠল, কারণ সে কখনো ঠিকভাবে রান্নাই করেনি। তবুও ভয় লুকিয়ে সাহস করে রান্না করলো। খাবার শেষে সবাই বলল, বাহ কি সুন্দর রান্না, নতুন বউয়ের হাতে জাদু আছে। মমতা অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আমি তো ভালো করে রান্নাই করতে পারি না, তাহলে সবাই এত প্রশংসা করছে কেন। কয়েকদিন পর হঠাৎ সে দেখে শাশুড়ি চুপি চুপি তার রান্নার স্বাদ পরীক্ষা করছেন। মমতা কাছে এসে বলল, মা আপনি এটা কি করছেন? শাশুড়ি মুচকি হেসে বললেন, তোমার রান্নার স্বাদ ঠিক করছি বৌমা, যাতে সবার সামনে তোমার সম্মান বাড়ে। আমিও একদিন তোমার জায়গায় ছিলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। আজ তুমি একা নও, আমি আছি। এই কথা শুনে মমতার চোখ ভিজে গেল। সে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আপনি শুধু শাশুড়ি নন, আপনি আমার লক্ষ্মী মা। বন্ধুরা, যার জীবনে এমন শাশুড়ি থাকে তার জীবনে কোনো কষ্ট থাকে না এবং অভিযোগও থাকে না। আপনারা কি বলেন?